নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমে যাবে, ঘর থেকে বাইর হলেন। ওয়াজ শোনেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজর গেলেন। নজর পরপর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীকে করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে আমি মাওলার দরবারে ওই কাঠ গড়াই কেমনে দাঁড়াইব? আমি সালাম আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যা বলে দেয়, নবী যদি কোনো সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7টা 5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যান, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও, তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পালেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5টা 6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তো অপেক্ষা আছি, হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে। আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাশগুলে মকবুল হয়ে গেছে। এই জন্য আমিও খবর নিই না, ভালো জায়গা গেছে মন্দ জায়গা তো যায় নাই। কারণ রাসূলের দরবারে যা আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হে মুসলমান, উনি চলে আসলেন। হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও। কোথায় গেছে না জানি। মক্কা মদিনার দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ এতভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার। খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও।
সাহাবীরা ছুটতে লাগলেন আবু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নেয় সেই বলে আমরা বলতে পারি নাই, দেখি নাই। হযরত উমর বলে, আমার ভাইরা তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না। তবে দেখতে যাইতে অনেক দূর চলে গেলেন, যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিরে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক, ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। এই কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে আবার পাহাড়ের উপরে চলে যায়, আবার সন্ধ্যা যখন রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল আমরা শুনেছি, আল্লাহ বলেন আদম নবী কি বলে কেঁদেছিল? আদম বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীরা যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি মাফ করে দাও। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো রে মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। এ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে আমরা চিনি না, নাম শুনেনি, তবে কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না। 40টা দিন পার হয়ে গেছে। এই কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম। আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম। এই দুধের বাটিটা দুধ নিয়ে তারে যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটার জিগায়, তুমি এত কান্দো কেন? বললাম, আমার আল্লাহ যদি ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি রাসূলের দরবারে কি জবাব দিব? কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি। আবার আল্লাহ যেন মানে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমরা চিনি না, তবে কান্দন অবস্থায় দেখেছি। ওই বাটির কত বললাম, দুধের বাটির মধ্যে পানিগুলো পড়েছে। উনি ওঠে না। উনি জিগাইলেন, ভাই, হে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
একবার বলেন আমার বিপক্ষে আমার রাসূল কিছু কথা বলছে কি না, আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছে কি না। আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে যেতে। বলেন সালাবারে তুমি পেরেশানিত হও না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যখন গেছে হযরত সালাবা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আমার নবী ডাকতে বলে সালাবা রে, আমি নবী তোমারে প্রচন্ড ভালোবাসতাম, প্রতিটা সাহাবীদেরকে আমি ভালোবাসি। ও সালাবা তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেমনে মুখ দেখাবো? আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেই সালাবা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন সাহাবীরা আবার সালাবাকে ধরো। সাহাবীরা ধরলেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের গোড়ে মনে হচ্ছে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা যেন আমার পিঠের উপরে চলাফেরা করতেছে। আমার নবী বললেন সাহাবীরা রে, আমার সালাবার বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল এখনই নিয়ে যাবে, আমার সাহাবীরে নিয়ে যাবে। তোমরা আমার সাহাবীর পাশে কোরআন তেলাওয়াত করো, দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মা ছেড়ে চিরতরে ওপারে চলে গেলেন। আমার নবী বলেন সাহাবীরা রে গোসল করাও, আমি নবী জানাজা পড়াইব। গোসল পড়ানো হলো, কাপন পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল। সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা, দেহখানা যখন ঘাড়ে উঠাইলেন, আল্লাহর নবীজি আগে, সাহাবীরা পিছে। নবীজি আস্তে আস্তে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিছে সাহাবীরা হাঁটতে পারি না, আপনার বেঁধে যায়, গায়ে গায়ে লেগে যায়, আপনি এত স্লো হাঁটেন কেন? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে সাহাবীরা রে, আমি জান তোমাদেরকে বলি আমি কেমনে পা বাড়াইব। আমি দেখতে ফেরেশতারা, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির ছিল। আমার সালাবার ওই জিয়ারতের জন্য, সালাবার কাফন দাফনের জন্য অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, জিবরিল আমিন আমাকে জানা দিছে আমার সালাবা মনের অজান্তে কোনো এক মহিলা দেখে ফেলেছে, তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে, ভয়ে কান্দে, কবরের ভয়ে, মাওলার ভয়ে কান্দে। আর এই যে রমজান মাস গেল, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, আপনার বিবি এমন ভাবে চলাফেরা করেছে, বাবা গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মোটর সাইকেল এমন অবস্থা চালাইতেছে আর পারগুলো ভরে গেছে, রাস্তার পাশ ভরে গেছে, হাজার হাজার বেগানা মহিলা, হাজার হাজার বেগানা নারী পুরুষ একত্রিত চলাফেরা করতেছে। এই বাংলার জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে, কারণ আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো গজব থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান
শোনো গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন ইমানদারের মৃত্যু হয়, আল্লাহ বলেন দতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন কয়টা? একটু আগে হাত উঠাইছিলেন বিলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম। কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জান্নাত, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কে কে যাবেন এবার একটু হাত তোলা। দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে, ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয় আটাগুলা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা কিন্তু এইরকম হয়। কিন্তু আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দিই, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শোনো, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের কবরে শোয়া দিলা, কত মানুষের চির বিদায় করে দিছ গো। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয় না, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই, মরণের সময় অনেকের পা হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব হয় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। বাবারে মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই? এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলাম, এ মুসলমান গভীর মনোযোগ, আজকে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন, কেউ তোমার নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ ডাকতে বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত মানুষের জমি জমা ফাঁকি দাও, কত মানুষের রে মুসলমান কত কষ্ট দাও, কত মানুষের সম্পদ হরণ করো। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি।
আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরায়া তামা বানায়া দিব। আজকে যার উপরে বসে তুমি সুদ খাও, যার উপরে ঘরোয়ার ঘুষ খাও, যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো, এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচার অন্যায় করো, বান্দারে একবার চিন্তা করো এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি পুরা তামা বানায়া দেব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো, এই জমিনটার মধ্যে কতই না ঠকবাজি করো, এই জমিনটার মধ্যে কতই না তুমি হট্টগোল করো, জমিনটার মধ্যেই কতই না মস্তানি করো, এই জমিনের মধ্যে থাকার সম্ভাবনায় এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, সব শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠানো পরে মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা, নিজের মন মতো জীবন গড়লা, তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, নবীজির সম্মান বুঝলা না, কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও দাদু ভাইয়েরা শুনে নেন, কারণে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। এই জন্য আমি বলতেছিলাম নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। জোরে জোরে চিল্লাবো আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান, আমি 3টা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের 3.5 হাত কত করে দাও, বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, বাড়ির পাশে, মাদ্রাসার পাশে, গোরস্থানে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো কাফন দাপন করানো পর, যেখানে কাফন পরে দাফন করে রাখে, আমরা মনে করি ওটাই কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেলল তাদের কবর কোথায়? অনেক হিন্দুরা আগুনের মধ্যে পোড়ায়া দেয় তাদের দেহখানা, আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবেন এই ধারণা তাদের। বাবারা শুনে নাও, শুনে নাও, পালানোর মতো কোনো পথ নাই, পালানো সম্ভব নাই। এ দুনিয়ার মুসলমান শোনো, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একটু খেয়াল করবেন আলোচনা। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই 2জন ফেরেশতা কেরামান কাতিবিন, একজন ফেরেশতা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে, আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে, একটু বাবা ভয় লাগান, অন্তরের ভিতরে ভয় লাগান। আরে আজকে বেঁচে আছে, কালকে থাকবো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, কোন দিন যেন ডাক এসে যাবে রে। কে দাপন পরাইবে, কে কাপন পরাইবে?
কে আবার জানাজা পড়বে? আল্লাহ আল্লাহ যেদিন মরণ দিয়া দিও নসিবে কালেমা নসিব করে দিও। যে কথা বলতেছিল কবরে শোয়ানোর পর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মন কান্নেকির ফেরেশতা আসবে না, না কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে বলবে, এ মুসলমান শুনে নাও। উনি ডাক দিয়ে বলবেন, এনায়েত কবির পীর সাহেব কেবলা ওঠো ওঠো, আবুল কালাম আজাদ সাহেব ওঠো। এ মুসলমান এরকম ডাক দিয়ে বলবে, মুসলমান শাহজাহান মিয়া ওঠো। এইরকম ডাক দিয়ে বলবে ওঠো। উঠায় বান্দারে শুনে নাও, ডাক দিয়ে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন, স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায়, স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান, স্বপ্নের মধ্যে আগুন ধরে যায়, স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায়। আমার বাজানেরা শোনো, এই কবরে নামানোর পর পর নোমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, ঢুকিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটা হলো নেকির পাল্লা, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। ও মুসলমান শুনেন, একটা ভালো একটা মন্দ। ডাক দে বলে, বান্দা এই নাও, এই নাও। তুমি দুনিয়ার মধ্যে যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করেছি ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো। না না না, প্রতিটা মানুষের আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে। আজকের মাহফিল থেকে যারা আলোচনা শোনো, একটু ভয় অন্তরে ভিতরে ঢুকাও, একটু মাওলার প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দাও। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে করে কথা বলে যাই রে মুসলমান। একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত তো নামাজ পড়েছি, কত জায়গা জিকির করেছি, কত জায়গা আমার নবীরে ভালোবেসেছি, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি, কত জায়গা হক কোথায় দান দেয়ান করেছি, আল্লাহর দিনের জন্য দান দেয়ান করেছি। মাহফিলের ময়দান সারি নাই, মসজিদে যায় আগে উঠি নাই, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আগায় গেছি। ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা। বান্দা আনন্দিত হয়ে যাবে, বল বান্দার এইগুলো তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। নোমান ফেরেশতা বলবে লেখো, ডাক দে বলবে নোমান ফেরেশতা বলবে তুমি লেখো। ডাক দে বলবে, বান্দা বলবে আমি কেমনে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। এ মুসলমান শোনো, আমার কাছে কোনো কলম নাই। বান্দা বলবে আমার কলম নাই। নোমান ফেরেশতা বলবে, বান্দারে এই ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। আমি আল্লাহর রাস্তে আপনাদের অনুরোধ করি, এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না। এই আঙ্গুলটা দিয়া নবী দ্বিখণ্ডিত করেছিল চন্ডকে। এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে হাতটা আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ। এই হাতের মধ্যে চুন লাগাবেন না। আমরা দেখছি অনেকেই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমার বাজানেরা শোনো, ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম। এই কলমটা যখন বান্দারে দেখায় দিবে, আঙ্গুল দিয়া তুমি কি লেখো, কলম পাইলাম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
এই মুখের থুতু মোবারক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব, আজ থেকে আপনি বিড়ি খাবেন না, আজ থেকে আপনি মুসলমান গাঁজা খাবেন না, আজ থেকে আপনি মদ খাবেন না, এই মুখ দিয়ে হারাম কোনো জিনিস ভক্ষণ করবেন না। ও মুসলমান, টাঙ্গাইলের বাজারের আসর, আরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 2 দিন রাখছে রে, মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াইয়া দিছে, মুখের মধ্যে কুরক্ত দেয় না। ওই 10টা মাস আমার আল্লাহ কেমনে খাওয়াইলো তোরে রে বান্দা, কত সুন্দরভাবে তোর মুখ দিয়ে না পাক পানি ঢুকায় নাই। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না, হালাল জিনিস ভক্ষণ করবি। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই গাজায় টান মেরে দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিডিল লাগায়া দিলি। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শোনো, এই মুখের থুতু মুবারক হবে কালি, কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারামখোর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, মধ্যে আর জর্দা দিস না। এবার মুখের থুতু মুবারক হবে কি? জোরে বলেন না, কালি। ও বান্দা, কালি পাইলা, বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো। বলে লিখবো কমনে, আমার কাছে খাতা নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বল বান্দা লেখো। এই কাপড়ের কাপড় হলো তোমার কাগজ, এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে। তখন বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, বান্দা লেখো। এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে 70 বছর জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোন জায়গা কোন লেডিস নিয়ে গল্প করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় করেছিলাম, রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করেছিলাম, কোথায় কি অপরাধ জগতে জড়ায় পড়েছিলাম। বান্দা তখন এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কানবে, আমি লিখতে পারবো না। বান্দা এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, বাম দিক থেকে মাটিতে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, এ মুসলমান, এক একটা বদামলগুলো লেখাইবে, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে, আপনার উপরে জুলুম চলবে। যতক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে, লেখার জন্য ভয়ে কাঁদবে, আমি লিখতে জানি না, ওটা অন্যায় করি নাই, অন্যায় করে নাই। যখন অস্বীকার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবারে মিডিয়াগুলো ওই 60 বছরের জিন্দেগির সামনে হাজির করে দিবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড কোন কাজটা করেছ, বান্দার সামনে একদম দিবালয়ের মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ আল্লাহ আমাদের দয়া করো, আমি এই পাপের বোঝা কেমনে লাগবো। আরে মুসলমান, গভীর মনোযোগ, আজকে তুমি অন্যায় পথে চলো, অন্যায় করো, নিজের আমলটা নিজেরই লেখা লাগবে, সেদিন কোনো জবাব দিতে পারবি না, সেদিন কোনো কৈফিয়ত চলবে না, সেদিন কোনো ওজর চলবে না, সেদিন কোন রকম ধোঁকাবাজি চলবে না। বান্দার আমল নামাটা যখন নিজাতে লেখা হয়ে যাবে, আফসোস করে নুমান ফেরেশতা বলবে, আরে বান্দা 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া
80 বছরের জিন্দেগি পাইয়া এই জীবনটা তুমি অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, পর্দার বিধান মানো নাই, হক নষ্ট করছো। আরে বান্দা, তোমার জন্য অপেক্ষা করে জাহান্নাম। ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের ওই আযাবের মুসলমান যত আযাব আছে জাহান্নামের ভিতরে, সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসা শুরু হয়ে যাবে রে মুসলমান। আর নেকির পাল্লা, নেকির যখন বেশি হয়ে যাবে, এই কাগজটা তোমার লটকায় দিয়ে বলে, বান্দারে তুই ধন্য, তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে। জান্নাত থেকে নিয়ামত আইব রে বান্দা, শুনে নাও। একদিন নয়, দুদিন নেই, এরকম ঘুমাও। ওরে ইমানদার কেমনে ঘুমাইব? এরে ইমানদারের শুনে না, ইমানদারের ইমান আনো, কারণ চিরদিন ঘুমাইতে হবে, চিরদিন ঘুমাইতে হবে রে মুসলমান। এই জিন্দেগি 70 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি এই অবহেলায় কাটাইলা, হেলায় হেলায় কাটাইয়া দিলা। একবারও মরণের চিন্তা নাই, একবারও মরণের চিন্তা নাই। আল্লাহর আদালতে কি জবাব দিবা? ওই 1 নাম্বার বিপদ, 2 নাম্বার বিপদ, একটার পর একটা বিপদ আসবে। ওই কিয়ামতের ময়দান হলো আরো কঠিন বিপদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। গভীর মনোযোগ। 3 নম্বর বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত। আমি 3টা বুঝাইতে যাই 3টা কথা বলে আলোচনা শুরু করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বিপদ, আর ইমানদারদের জন্য একটার চাইতে আর একটা সহজ। মরণটা হবে ইমানদারদের জন্য সহজ, কবরটা হবে ইমানদারদের জন্য সহজ। পুলসিরাতটা কিয়ামতের ময়দান হবে আরো সহজ, কারণ এই পারে মুসলমান সেতু, ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দেগিটা হলো মুসলমান আমাদের একটা সেতু। এই পার থেকে মৃত্যুর পর থেকে ওপারে আমাদের জন্য অপেক্ষা করে, ইমানদারদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন। ইমানদারের জন্য একটার পর একটা হলো শান্তি, একটার পর একটা হলো শান্তি। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে গো, ওই কিয়ামতের আগে 70টা আলামত দেখা দিবে। এখন অধিকাংশ আলেম ওলামা কয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বাদনে একটা নয়, 2টি নয়, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে অলরেডি অধিকাংশ আলামত হয়ে গেছে। বাকি আছে কয়জন? এর মধ্যে 39 জন ভণ্ড নবীর আগের আগমন হয়ে গেছে। ভণ্ড ইমাম মেহেদী 39 জন আগমন করেছে। 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে।
এরপরে 40 জন ভণ্ড ইমাম মেহেদির আগমন ঘটবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদি আগমন করে নাই। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব বা কোনো মৌলবী বলে আমি ইমাম মেহেদি, ওরে ধরে জুতা দিয়ে পিটাইলে নেকি হবে, কারণ বাংলাদেশে কোনো ইমাম মেহেদি আইব না। ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবে মক্কা মদিনায়। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধর। রে মুসলমান, এ মুসলমানদের কথাগুলো আমি বলে শুরু করি, কয়েকটা কথা না বললে নয়, কারণ আমাদের জ্ঞান থাকার দরকার, বিবেক থাকার দরকার। মানুষকে ধোঁকা দিয়ে আলোচনা করা যাবে না, মানুষকে ভয়ে দেখে আলোচনা করা যাবে না, ইমাম তাদাহা এসে আলোচনা করতে হবে। কারণ হেদায়েতের মালিক কোনো মোল্লা নয়, কোনো মুন্সি নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। যদি হেদায়েতের মালিক নবী হতো, আবু জাহেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক আমার আল্লাহর কাছে বলার দায়িত্ব আপনার। এখন আমরা আপনারা হেদায়েতের মালিক হয়ে গেছি, এই জন্য মানুষ গুমরাহির পথে চলে যাচ্ছে। বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগের মুসলমান, যে কথাগুলো একটু বললে আপনারা খুশি হবেন, শুনে নেন। নবীজি বলছে ইমাম মেহেদির পরিচয় দিতে যায় নবী বললেন ইমাম মেহেদির নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, দাদা মুসলমান, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর, গঠন হবে মাদারি বর্ণ, গঠনটা হবে মাদারি বর্ণ। বাবারে গভীর মনোযোগ, গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মুকড়ানো, বুরুডা থাকবে টানা বুরু, এই কপালের মধ্যে বুরুডা টানা বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর সবচেয়ে বড় সিনার উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কোনো কথা বলতে যাবে, বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু চিনাই দিয়ে যায়। বাংলাদেশে কয়েকদিন আগে ওয়াজ করতে গেছি ব্রাহ্মণবাড়িয়া, এক ইমাম কয় হুজুর আমি তো ইমাম মেহেদী। আমারে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, ইমাম মেহেদী প্রকাশ পাইছে। কি কয় হুজুর আমি ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না। আমি কই হুজুর যা ওয়াজের আগে যদি কইতেন তাহলে তো যাক কিছু ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনি তো কইলেন ওয়াজের পরে আপনি ইমাম মেহেদী। কয় হুজুর আপনি জানেন না আমি এই জামানার ইমাম মেহেদী। এই জামান অসংখ্য অসংখ্য ভণ্ডাই ভরে গেছে দেশ, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই ভণ্ডগুলো চোর। মুসল্লি কোনদিন স্যান্ডেল চুরি করে না, চোরে মুসল্লি সাজে, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আল্লাহর ওলিরা কোনদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজছে যারা, এরাই ভণ্ডামি করে, জোরে বলেন ঠিক কিনা? সাধু মানুষগুলো বিভ্রান্তি করতেছে, অসংখ্য মানুষ বিভ্রান্তির জন্য উঠে পড়ে লাগছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, নবীজি বলছে তখন কি কি আলামত দেখা দিবে। তার মধ্যে একটা ইয়াজিদ মজুতের আগমন, খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি আসবে। তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্ব অঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা আপনার ওই পশ্চিম অঞ্চলে। এরপরে একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, মানুষের আপনার ইমানদারের নাক দিয়া পানি ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান মুনাফিকদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এরকম বিড়ি যেমন খাইলে টান দিলে ধোঁয়া বাইর হয়, এই রকম বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুসলমান গভীর মনোযোগ, নবী বলছে মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার হবে। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে, এর মুসলমান যায় এক ফেলি আসে এক ফেলি, কারণ ওদের হাতে এখন নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন,
ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে, মুসলিম পতিতালয়ে খোলা হয়েছে। এখন বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ঈমান হারানোর জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান শুধু নাই, মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মেয়ের এখন ড্রাইভিং করে, চাকরি করে, শুরু হয়ে গেছে মুসলমান। এর মক্কা মদিনায় মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো। যখন তার বয়স হবে 40 বছর প্রকাশ পাবে। কত বছর? যদি বলেন কত বছর? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে, রাতের অন্ধকারে পালায়া যাবে। এত পাপ, এত অন্যায়, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা সব শুরু হয়ে যাবে। এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে। মানুষের উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। হক্কানি উলামা ইকরাম তৎকালীন জামানার কিছু আলেম উলামার সামনে পড়ে যাবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, আমার নাম মুহাম্মদ। ইমাম মেহেদী বলবে না, আমার নাম মুহাম্মদ। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। কারণ রাসূল বলে গেছে, আপনার যে কথাগুলো বলে গেছে সেই দৃশ্য, সেইগুলো চিনাক্ত আপনার ভিতরে আছে, সুতরাং আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে এই আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা। মানুষের 3টা বিপদ আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি সম্পদগুলো পাইয়া, টাকা পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি গায়ের বল পাইয়া, দুনিয়ার মধ্যে হট্টগোল করো রে মুসলমান। একবার তুমি চিন্তা করো, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকা সম্ভব নয়। কত রাজা, কত বাদশা, কত লোক আসলো দুনিয়ার মধ্যে, কেউ দুনিয়ার মধ্যে টিকে না। আর আপনারও থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। 2টা টাইমে মানুষের মরণ হয়। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান দিনের শুরু আজকে কোন নবীর প্রেমিক সুন্নাতের আলোচনা শুনলেন, সুন্নাত করছেন, সব শুনে নেন মুসলমান। আমার নবীর ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, নবীকে জানের চাইতে ভালোবাসেন, অথচ ফজরের সুন্নাত নামাজ পড়েন নাই, নবীদের সুন্নাতের মধ্যে ডুব দেন নাই, দাড়ির মধ্যে খুল লাগায় দিছেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান সুন্নতি লিবাসু, মাথার মধ্যে টুপিও নাই। এ মুসলমান কেমন নবীরে ভালোবাসো? একটু মনের দিল দিয়া কান দিয়া শুই না লাও। এর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, যেহেতু 2টা সময় মানুষের মৃত্যু হয় গো। একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ
দিয়া তুমি দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। ওর মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন নবীর প্রেমিক যদি হইতে হয় ফজরের সালাত আদায়ের দরকার আছে কি না? মুসলমান গভীর মনোযোগ। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না। কতক্ষণ পারে? দিনের মধ্যে যদি মৃত্যু হয় তুমি হলে নবীর দলের লোক, আল্লাহর দলের লোক, তোমার টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এখন ফজরের নামাজেই তুমি যাও নাই, তুমি কেমনে নবীর প্রেমিক বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের বেলা মরণ হয়ে যেতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে, তুমি দিনের মধ্যে তুমি আল্লাহর অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে হাওয়া বাতাসগুলো নিলা, কত নিয়ামত তুমি ভক্ষণ করলা, আল্লাহ দিয়া নিয়ামতগুলো ভক্ষণ করলা। এই জবান দিয়া কত কথা বললা, তুমি এই চোখ দিয়ে কত কিছু দেখলা রে মুসলমান, শুনে নাও। এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলা, তার কান দিয়া নিয়ামত দিয়া, কান্দা দিয়া কত কত শুনলা। বান্দা শুইনা নাও, তোমার মরণ হতে পারে রাতের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। হে মুসলমান, এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয়, মুখে মুখে কয় নবীরে ভালোবাসি, দাড়ির মধ্যে লাগাইছি খুর, মুখে মুখে বলি নবীরে ভালোবাসি, সুন্নাতের গার খিলাফ, মুখে মুখে বলি নবীর দলের লোক, নবীর পক্ষের লোক, অথচ মুখে মুখে বলি অন্তর ভিতরে নবীর প্রেম নাই। তুমি কেমন মুসলমান? আবার আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর দিনের আল্লাহ যে হুকুম দিল সেই হুকুমগুলো তুমি অমান্য করলাম। তুমি কেমন গোলাম, কেমন গোলাম বুঝি আসে না। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, ওয়াইদাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করবে না, 5 শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না, জীবনের গুনাহগুলো মাফ করবে না। তাদের মধ্যে 1 শ্রেণী হলো হিংসুটে ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ হিংসা আছে রেও আছে। 2 নাম্বার হলো মুসলমান, শুনে নেন, আল্লাহর সঙ্গে শিরককারী। আজকে দেখা যায় প্রায় প্রতিটা মানুষই শিরকে গোনা করে, এমন গোনা করে হাসতে হাসতে গোনা করে। গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিককে আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দারে শিরককারী, আল্লাহর সঙ্গে শরীক করে যারা শিরককারী গুনাহ আল্লাহ মাফ করে না। তাদের জন্য বরাত নয়, তাদের জন্য রহমত নাই, তাদের জন্য রোজা নয়, তাদের জন্য যাকাত নয়, তাদের জন্য ইসলাম নয়, কারণ ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে যখনই আমার মাওলার সঙ্গে কেউ শরীক করবে। জোরে জোরে বল আল্লাহু আকবার।
দুই নাম্বার হলো শিরকি গুনাহকারী, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের গুনাহ মাফ হবে না। তিন নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, যারা পৃথিবীর মধ্যে পিতামাতারে কষ্ট দেয়, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, এই পৃথিবীর মধ্যে সবই বরবাদ। তিন নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। চার নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। এখন আমাদের সমাজে এতিমের মাল পাইলেই তো ভক্ষণ করা শুরু করি মুসলমান। কোনটা হক, কোনটা নাজায়েজ, কোনটা হারাম দেখার সময় নয়, স্বার্থের জন্য সবই করতে পারি। জোরে জোরে বলেন ঠিক কি?